আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন আইটেম নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের গ্রামের ভাষায় আমি আজকে যেটা বানাবো এটাকে বলে তালের মোড়া। এটা বানাতে কি কি উপকরণ লাগে দেখুন। আমি এখানে কিছু তালের মাড়ি নিয়ে নিয়েছি, মানে তালের রসটা নিয়ে নিয়েছি। চালের গুঁড়া, এখানে আমি পরিমাণ মতো আমার যতটা লাগবে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। মিষ্টির অনুযায়ী যার যেমন মিষ্টি প্রয়োজন পছন্দ করে সেরকম পরিমাণ মতো চিনি, এলাচ থেতো করে নিয়েছি, 1 চামচের একটু বেশি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘি ইউজ করব, আমার বাড়িতে বানানো খাঁটি ঘি আমি এটা নিয়ে নিয়েছি। তখন আমার লাগবে এটা পরিমাণ মতো নিয়ে নেব, এটা আমার বয়ামে আছে। এখন আমি এটাকে প্রসেসিংটা শুরু করব। এখানে তালের মাড়িটা জাল করার জন্য নিয়ে নেওয়া হয়েছে। এটা আটা দিয়ে খামির করে নিতে হবে। এখন এতে কিছু পরিমাণ এলাচের গুঁড়াটা দিয়ে দেওয়া হবে। এখন বেকিং পাউডারটা আমি চালের গুঁড়ার সঙ্গে মিক্সড করে নিব, এটা মাখিয়ে নেব একসঙ্গে। আমি এখন চিনিটা দিয়ে দিব, আর চিনি দিয়ে এটা ফুটিয়ে নিব। এটা অনবরত নাড়তে থাকতে হবে। আমার তালের রসটা ফুটে গেছে, এখন ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এখন চালের গুঁড়াটা দিয়ে দিব। চালের গুঁড়াটা দিয়ে নেড়ে নেব। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে এটাকে ভালো করে খামির করে নিব। আমার খামিরটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমি একটা কাগজের টুকরা, আমি যেহেতু এটা প্রেশার কুকারে বানাবো তাই এটা সাইজ মতো কেটে নিয়েছি। এখন এটা প্রেশার কুকারের মধ্যে সেট করে দিব। প্রেশার কুকারে অবশ্যই তেল মাখিয়ে নিব। আমি এখানে 3টা পেপার নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এটা খামিরটা এভাবে মেখে নিয়েছি। এখন খামিরটা প্রেশারে দিয়ে দিব। প্রেশারে দিয়ে এটাকে এখন ভালোভাবে সেট করে নিব। এটা আমি হাত দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। এখন আমি প্রেশারের মুখটা লাগিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমার মোড়াটা হয়ে গেছে। দেখেন আমি ঢাকনাটা খুলে এটা দেখছি, এটা ফুলেছে অনেকটা। এখন আমি এটাকে বের করে কেটে নিব। দেখেন আমার মোড়াটা হয়ে গেছে। আমি সামান্য একটু উঠাই নিয়েছি, ওটা রেস্টে রেখেছি, অনেকক্ষণ রাখতে হবে। আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণ কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওয়াও, খেতেও অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ।